প্রতিবাদ করার জন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মতো দুই একজন লোক বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে দরকার। ঠিক না ঠিক জুড়ে বলেন? যদিও তার অনেক প্রতিবাদ অনেকেই পছন্দ করেন না, কিন্তু উনি যে কঠোর ভাষায় যদি প্রতিবাদ না করতেন, অনেক বক্তারা লাইন হারিয়ে ফেলে। উনার দুই একটা কুদানি খাওয়ার পরে বক্তারাও সোজা হয়ে গেছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? অনেকেই বলে উনি কথায় কথায় কাফের বলেন। কথায় কথায় কাফের হলে কি বলবে? তুমি যদি কথায় কথায় কাফের হও, উনি তো কথায় কথায় কাফের বলবে। তুমি কথায় কথায় কুফরি করা বাদ দিয়ে দাও, উনি কাফের ফতোয়া দেওয়া বন্ধ করে দেবেন। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? এবার শোনেন, ফরহাদ মাজহার এরপরে যে সমস্ত রাম বাম এবং এনসিপির তথাকথিত কিছু নেতারা, ফখরুল ইসলাম আলমগীর সহ ওই সমস্ত বাউল সহ, তাদের পক্ষে আমরা কেন কথা বলতে পারি না? তাদের প্রতি আমাদের সম্মান কেন থাকে না, মোহাব্বত কেন থাকে না? কোরআন মাজিদের সূরা মুজাদালা 28 নম্বর পারার হিফজে কোরআনের 4 নম্বর পৃষ্ঠার 22 নম্বর আয়াত তার প্রমাণ। আল্লাহ তাআলা একটা মূলনীতি ইমানদারদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর ঈমান আনে, পরকালের উপর ঈমান আনে এমন কোন কওমকে আপনি পাবেন না যে মহব্বত রাখে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে দুশমনি করে। ওয়ালাউ কানু আবাহুম, ওই দুশমনরা যদি তাদের বাবাও হয় ছাড় দিবে না। আও আবনাহুম, নিজের সন্তান হলেও সম্পর্ক ছিন্ন করবে। আও ইখওয়ানাহুম, যদি নিজের ভাই হয় ভ্রাতৃত্বের সম্পর্ক বাদ দিয়ে দেবে। আও আশীরাতাহুম, নিজের যদি নিকটতম আত্মীয় স্বজন হয়। পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন করা যায়, কিন্তু রবের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। ইসলামের প্রাথমিক যুগে তিনি মুসলমান হয়েছেন। এমনকি তিনি একেবারে শিশুকাল থেকে প্রচন্ড আকারের মা ভক্ত ছিলেন। তিনি মাকে বড় ভালোবাসতেন। তার মায়ের নাম ছিল হিমনা বিনতে আবি সুফিয়ান। সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান হওয়ার পরে হিমনা বিনতে আবি সুফিয়ান মা, মুশরিকা মা, সন্তানকে প্রেসার ক্রিয়েট করলো, বলল, ছেলেরে তুমি অবশ্যই ইসলাম ধর্ম বাদ দিয়ে পৌত্তলিকতার ধর্মে ফিরে আসো। ছেলে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, না মা, ঈমান ছাড়া সম্ভব নয়। আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আপনার চাইতে আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি। সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলল, ছেলেরে তুমি কি আল্লাহর কোরআন মানো? বলে, হ্যাঁ মানি। তো আল্লাহর কোরআনেই তো নির্দেশ দিয়েছে যে বাবা মার কথা মান্য করো। আমি মা হয়ে তোমাকে হুকুম করলাম তুমি ধর্ম ছাড়ো। সাদ বিন আবি ওয়াক্কাস পেরেশানির মধ্যে পড়লেন। তার মা তাকে আরো কঠিন একটা থ্রেট করলো। মা বলল, ছেলে তুমি যদি কালিমা না ছাড়ো তাহলে আমি অনশন ধর্মঘট চালু করলাম। আমি আজকে থেকে পানাহার গ্রহণ করব না, খাদ্য পানীয় কিছুই গ্রহণ করবো না, না খেয়ে মরে যাব। তুমি কি এই দৃশ্য দেখে সহ্য করতে পারবে? যেহেতু সন্তান জানে, মা জানে যে তার সন্তান তার উপর খুব দুর্বল। কিছু মা ভক্ত ছেলে সমাজে আছে না ভাই? উনি খুব মা ভক্ত ছিলেন, এটা খুব মাশহুর ছিল এলাকায়। সাদ বিন আবি ওয়াক্কাস খুব মায়ের বান্ধব।
মা যখন ঘোষণা করলো আমি না খেয়ে মরে যাব তুমি ইসলাম না ছাড়লে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সান্নিধ্যে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা চাইলেন। আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরাতুল আনকাবুত আয়াত নাযিল করে তার সমাধান দিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ পাক বলেন অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষদেরকে আমি নির্দেশ দিয়েছি হুসনা, তার পিতামাতার সাথে যেন সে ভালো আচরণ করে। নিশ্চয়ই পিতামাতার বৈধ যত আদেশ আছে অবশ্যই সন্তান সেটা পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ওই বাবা মাও যদি জাহাদাকা লিতুশরিকা বি, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে বলে, বা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, শুধুমাত্র কেবলমাত্র ক্ষুদাদ্রোহিতার কাজে বাপ্পার আনুগত্য করা যাবে না। কারণ ইলাইয়া মারজিউকুম, তোমাদের সকলকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কৃতকর্মের খবর তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেব। ভাইরা আমার, আয়াত নাজিল হওয়ার পর সাদ বিন আবি ওয়াক্কাস মায়ের সামনে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, আম্মা জান, আপনাকে আমি বড্ড ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার অন্তরে ঈমানের মহব্বত এতটাই বেশি। আপনি যদি আমার চোখের সামনে না খেয়ে খেয়ে যদি মরে যান, আবার জিন্দা হন, আবার মরে যান, আবার জিন্দা হন, এভাবে শতবার যদি আপনি মরেন আর শতবার জিন্দা হন, আপনার শতবার মরে যাওয়ার দৃশ্য আমি সহ্য করতে পারবো, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। ভাইরা আমার, ঈমান সবার উপরে। কিসের দলের নেতা, কিসের কর্মী, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের জাতীয় পার্টি, এগুলো দুনিয়ার সাময়িক একটা দল। এই দলের নেতারা দুনিয়াতেই বিপদে পড়লে কর্মী ভুলে যায়। কথা ঠিক নেবে, একজনে বলেন। নেতা বিপদে পড়েছে, আত্মীয় স্বজনকে নিয়ে দেশ ছেড়ে পালায় গেছে, কর্মীদের কাছে বলেও যায় না। কথা বলেন, সত্য না অসত্য? কর্মীদের কাছে বলেও যায় না। মানুষকে বিপদের মধ্যে ছিল, উনি পালায় গেলেন। দুনিয়াটা কত স্বার্থপর দেখেছেন। আবার বিদেশ বসে বসে বলে তোমরা রাজপথে ঝাঁপায় করো, মানে মায়ের যা খাবার তোরা খা, গদির রাজত্বটা আমি বুঝবো। কথা ঠিক কিনা জোরে বলে। আর বেউকুফেরা এই নাদান স্বার্থপর হিংসুক মহিলার কথা শুনে রাস্তাঘাটে তিনজনে মিলে স্লোগান দেয়, জয় বলে গুলিস্তান, বাংলা বলে যাত্রাবাদ। কথা বলে না কেন? এগুলা বাদ দিতে হবে। ভাই মনে রাখবেন, আমার আল্লাহ সবার ঊর্ধ্বে, কোরআন সবার ঊর্ধ্বে, ইসলাম সবার ঊর্ধ্বে, আমার রসুল সবার ঊর্ধ্বে। যেই ব্যক্তি ধর্মের বিরুদ্ধে চলে যাবে, নেতা হলে আমি নেতাকে তালাক দিয়ে দিব। কি বলেন? দলকে তালাক দেওয়া যায়, কিন্তু ধর্মকে তালাক দেওয়া যায় না। ওই এনসিপির কয়েকটা সদস্য দেখলাম দল থেকে পদত্যাগ করেছে। কেন বলে জানেন? এনসিপির সদস্য বলছে যে আল্লাহকে গালি দিলে বাউল সরকার, আবুল সরকার। এনসিপি দলগতভাবে সেই বাউলের পক্ষে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে, তার পক্ষে যেই ব্যক্তি যায়, অন্তত পক্ষে আমি সেই দল করতে পারিনি। আল্লাহু আকবার বলেন। আমি যুবকটার জন্য প্রাণ খুলে মাহফিলে দোয়া করি, আজও করলাম আপনাদের সামনে। আল্লাহ পাক যেন তাকে যুগের শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ বানায় দেন। জোরে কোন আমি। প্রত্যেকটা মুসলমানের অন্তরের অবস্থায় এমন হতে হবে যে তামাম পৃথিবী একদিকে, আমার আল্লাহ আমার রসুল একদিকে। এই দেশে আমরা ইসলাম চাই, কোরআন চাই। আপনারা চান না? কারা কারা চান? দু হাত দেখি তো, মন থেকে কারা কারা চান? ইসলামের বিরুদ্ধে যারাই যাবে আমরা তাদেরকে ত্যাগ করব। ইসলামের পক্ষে যারাই আসবে তাদেরকে আমরা স্যালিউট দিব। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের ভালোবাসা সব হবে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, কোরআনের জন্য। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান দেবেন।
কয় শ্রেণী? এর মধ্যে একটা শ্রেণী আছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবেন, যারা একজন আরেকজনকে ভালোবেসেছে আল্লাহর জন্য, আবার বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর জন্য। আল্লাহর জন্য একে অপরকে কিভাবে ভালোবাসে তার একটা উদাহরণ শোনেন। সুমামা ইবনে উসাল মক্কাতুল মুকাররমার কুরাইশি নেতাদের সাথে একটা মিত্র গোষ্ঠী, বনু হানিফা গোষ্ঠী, তাদের সাথে মক্কার কুফফারে কুরাইশদের সাথে মিত্রতা ছিল, বন্ধুত্ব ছিল। বন্ধুত্বর জের ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন হয়েছিল তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে এই বনু হানিফা গোত্র প্রধানের নাম হচ্ছে সুমামা ইবনে উসাল। মক্কার উদ্দেশ্যে সে বের হয়েছে, মক্কা এসে উমরা করবে বাইতুল্লাহ। তাকে সাহাবায়ে কেরাম গ্রেফতার করে মদিনায় নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দুশমন। এখন জানের দুশমন যদি গ্রেফতার হয়, সাধারণত তৎকালীন যুগের নিয়ম ছিল তাকে হত্যা করে টুকরা টুকরা করা। হুজুরের সামনে যখন তাকে আনা হলো, হুজুর তার সামনে আসলেন। সুমামা ইবনে উসাল একটা দলের প্রধান, একটা এলাকার প্রধান, গোত্র প্রধান। রাসূল তাকে সম্মান দিলেন, সুবহানাল্লাহ পড়েন। সম্মান দিয়ে সুমামাকে বলছেন, সুমামা তুমি আমার কাছ থেকে কি আচরণ আশা করো? সুমামা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে অন্যায়টা করেছি, ইন কতালতানি তাকতুল যা দামিন, আরবি ইবারত হচ্ছে আপনি যদি আমাকে হত্যা করেন, হত্যা যোগ্য একজন অপরাধীকেই হত্যা করলেন। ওয়াইন তুনিম আলাইয়া তুনিম আলা শাকিরিন, যদি আপনি আমাকে নিয়ামত দান করেন, মানে আপনি আমার উপর দয়া করেন, তাহলে একজন কৃতজ্ঞ বান্দার উপর দয়া করলেন, আপনার দয়া আমি কোনোদিন ভুলে যাব না। আর যদি আপনি মুক্তিপণ নিয়ে আমাকে ছাড়তে চান, কত টাকার আপনার প্রয়োজন আমাকে বলেন, আমি তত টাকা দিয়েই আপনার কাছ থেকে মুক্তিপণ নিয়ে বিদায় হব। তিনটা প্রস্তাব দেওয়া হলো সুমামার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর নবী একটাও গ্রহণ করলেন না। সাহাবীদেরকে বললেন, সুমামা ইবনে উসালকে রশি দিয়া বেঁধে মসজিদে নববীর খুঁটির সাথে আটকায় রাখো। সুমামাকে বেঁধে রাখা হলো। দ্বিতীয় দিন আবার নবী সুমামাকে জিজ্ঞেস করলো, সুমামা তোমার সিদ্ধান্ত কি আমাকে জানাও। সুমামা একই কথা বলল। নবীজি চলে গেলেন। তৃতীয় দিন আবার নবী জিজ্ঞেস করলেন, সুমামা তোমার সিদ্ধান্তের কি পরিবর্তন ঘটেছে? সুমামা বলল, না, সিদ্ধান্ত পরিবর্তন হয় নাই। আপনি হত্যা করলে করতে পারেন, হত্যার যোগ্য অন্যায় আমি করেছি, ক্ষমা করলে তাও করতে পারেন, মুক্তিপণ নিয়ে বিদায় দিতে চাইলেন তাও পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্রহণ করলেন না। এবার সাহাবীদেরকে বল, ও সাহাবীরা তোমরা সুমামার হাতের বাঁধন খুলে দাও, আতলিকুহু, তাকে আজাদ করে দাও। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, এত কষ্ট করে দুর্দর্শ ডাকাত তারা ধরে নিয়ে আসছে, হুজুর তারা মাফ করে দিলেন, মুক্তিপণ দিলেন না, টাকাও পয়সাও দিলেন না, পিটাইলেন না, একটু বিদায় করে দিচ্ছেন। সুমামা ইবনে উসাল মদিনার একটা বাগানে ঢুকলেন। সেখানে গিয়ে একটা হাউস ছিল, সেই হাউসে গোসল করলেন, পাক পবিত্র হলেন। সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় রাসূল বসে আছেন। সুমামা সেখানে ঢুকলেন। ঢুকে হুজুরকে ডেকে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিগত 3 দিন আপনার আচরণ লক্ষ্য করেছি। আপনার উঠা বসা, আপনার লেনা দেনা, আপনার বক্তব্য, আপনার মুআমালাত দেখে আমার অন্তরের মধ্যে বিশ্বাস দৃঢ় হয়েছে আপনি সাধারণ মানুষ নন, আপনি মহামানব। তিনি কালিমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে যে কথাটা বললেন অত্যন্ত চমৎকার কথা বললেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, হযরত উমর বসে আছেন, আবু বকর সিদ্দিক বসে আছেন। সুমামা ইবনে উসাল বলল, মুহাম্মদ আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে আপনার চেহারার চেয়ে নিকৃষ্ট কোনো চেহারা আমি সুমামার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার চেহারার চেয়ে কোনো প্রিয় চেহারা আমি সুমামার কাছে একটাও নাই। আপনার ধর্ম ইসলামের চেয়ে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না, আজকের পর থেকে ইসলামের চেয়ে উৎকৃষ্ট মানের কোনো ধর্ম পৃথিবীতে আমার কাছে আর নাই। আপনার শহর মদিনার চেয়ে নিকৃষ্ট শহর আমার কাছে আর একটাও ছিল না, আজকের পর থেকে মদিনার চেয়ে উন্নত আর প্রিয়তম শহর আমার কাছে আর একটাও নাই।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ওমর বললেন, হে সুমামা ইবনে উসাল, রাস্তার একটা কুকুরের মূল্য আমার কাছে ছিল, কিন্তু তোমার মূল্য আমার কাছে ছিল না। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার মর্যাদা কোথায় দাঁড়িয়েছে শোনো। আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, আমার নিজের ঔরসজাত সন্তানদের চাইতে তুমি আমার কাছে প্রিয় হয়ে গিয়েছো। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে মহব্বত করবো তো আল্লাহর জন্য করব। কারো প্রতি যদি হৃদয়ের দূরত্ব তৈরি হয় সেটাও আল্লাহর জন্যই হবে, দিনের জন্যই হবে। ঠিক কিনা জোরে বলেন। আমি আমার সকল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমরা গোটা সমাজের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে চাই, সুন্নাহর আলো ছড়িয়ে দিতে চাই। এই যে আজকে দুজন হাফেজ কোরআন মাথায় পাগড়ি পেয়েছে, আমরা প্রত্যেকের ঘরে ঘরে একজন করে কোরআনে কারীম হাফেজ তৈরি করতে চাই। ইনশাল্লাহ বলতে পারেন না আপনারা? যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলের ঘরে নাতি আছে, নাতনি আছে, হাফেজ বানাবার নিয়ত করেন, আলেম বানাবার নিয়ত করেন, বংশে একজন আলোকিত মানুষ থাকুক। মরে গেলে জানাজার নামাজের সামনে যেন দাঁড়িয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এমন যেন না হয় জানাজার নামাজে দাঁড়িয়েছেন, আপনি কি বলবেন আপনি নিজেও জানেন। কয়েকদিন আগে ঢাকা শহরের বড় এক বুদ্ধিজীবী মারা গেছে। বুদ্ধিজীবী মারা যাওয়ার পরে তার জানাজা পড়তে মহিলা পুরুষ একসাথে দাঁড়ায় গেছে, যে যেমন তার শ্রোতাও তেমন দাঁড়িয়ে গেছে। সামনে দাঁড়িয়েছে, আমি দেখলাম এগুলো ফুটেজ পত্র পত্রিকায় এসেছে, অনলাইনে এসেছে, সংবাদ মাধ্যমে এসেছে। এই যে হাতটা যে বাঁধবে, আল্লাহু আকবার বলে হাতটা যে কেমনে বাঁধবে তাও বুঝে না। একজনকে দেখলাম এরকম করে হাত বাঁধছে, নাউজুবিল্লাহ পড়েন। আবার হাত তো শুধু এরকম করে বেজেই খামতে হয় না, আবার এদিকে তাকাতেই করে, কে কি করে উনি ভালো করে খুব দর্শন করতেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম সন্তান আমরা রেখে দিতে চাই না। ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা আদর্শ সন্তান রেখে দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, ইনকাতা ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে আমল নামার দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তখনও তিনটা রাস্তা বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান দান, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা উপকারী জ্ঞান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন নেককার সন্তান যে নেককার সন্তান বাবা মার জন্য দোয়া করে। বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তান যত দোয়া করবে অবশ্যই বাপ মার আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নেককার সন্তান রাখতে চাই, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। সকলের কলিজায় আল্লাহ তাআলা এই কোরআন নামক দৌলত দান করেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ কাগজের উপর দায়িত্ব দেননি। কোরআন সংরক্ষণের জন্য পাথরকে দায়িত্ব দেওয়া হয়নি। কাগজ এক সময় পুড়ে যাবে, ছিঁড়ে যাবে, পুরাতন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পাথর এক সময় ঘর্ষণে ঘর্ষণে ক্ষয় হয়ে যাবে। আল্লাহ তাআলা অগণন হাফেজ কোরআনের সিনাকে কোরআনে কারিমের বাড়ি হিসেবে কবুল করে নিয়েছেন। আমাদের এই ছোট্ট গরিব বাংলাদেশে হাফেজ কোরআনের সংখ্যা 25 লক্ষ ছাড়িয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই অবদান তো আপনাদের, এই অবদান এই সমস্ত মাদ্রাসাগুলো, এই অবদান হচ্ছে এই সমস্ত কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবদের। এদেশের বুদ্ধিজীবীরা অনেক সময় টকশোতে বলে এদেশের আলেমদের অবদানটা কি। এদেশে আলেমরা যে অবদান রেখেছে, স্বল্প মূল্য গ্রহণ করে রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীলরাও সর্বোচ্চ ফ্যাসিলিটিস গ্রহণ করে এত গুরু দায়িত্ব পালন করতে সক্ষম হয়নি। লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা অবহেলায় সমাজ থেকে ঝরে পড়ত, অসংখ্য এতিম, দুস্থ, দরিদ্র, অসহায়, যাদেরকে লেখাপড়া করাবার দায়িত্ব ছিল রাষ্ট্রের, সরকারের। কারণ একজন রাষ্ট্র, একটি রাষ্ট্র অবশ্যই সেই রাষ্ট্রের জনগণের মৌলিক চাহিদা পূরণ করবে। তার খাদ্য, তার বস্ত্র, তার শিক্ষা, তার বাসস্থান, এটা রাষ্ট্র নিশ্চিত করার কথা ছিল।
কিন্তু রাষ্ট্র কি তার দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে? অগণিত হাফেজ কোরআন সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মাঝখান থেকে এই আলেমরা তুলে এনেছেন, নিজের কাঁধে বোঝা বহন করে নিয়েছেন। এই যে আপনারা 50 টাকা 100 5,000 টাকা দান করেন, এই দানের টাকাটা তারা ফান্ডিং করে, সারা বছর এতিমদের পিছনে ব্যয় করে করে একেবারে ঝরে পড়া যে ভবিষ্যৎ যাদের অন্ধকার ছিল তাদেরকে আলোর পথ দেখিয়ে তাদেরকে শুধুই প্রতিষ্ঠিত করেনি, গোটা সমাজটাকে আলোকিত করে দিয়েছে। আলেমদের অবদান এদেশের বুদ্ধিজীবীরা স্বীকার করতে চান না। এই রাষ্ট্রে মানুষ এখনো পর্যন্ত যতটুকু মানুষদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, এটা আলেমদের বয়ানের কারণেই করে। এখনো পর্যন্ত মানুষ যতটুকু সুখ থেকে বাঁচার চেষ্টা করে, আলেমদের নসিহতের কারণেই করে। এখনো পর্যন্ত ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে, আলেমদের বয়ানের কারণেই করে। এখনো পর্যন্ত সন্তানেরা মা বাবাকে যে শ্রদ্ধা করে, সম্মান করে, যতটুকুনি করে, এটা আলেমদের বয়ানের কারণেই করে। এটা যদি বন্ধ হয়ে যেত তাহলে বৃদ্ধাশ্রমের সংখ্যা অনেক বেড়ে যেত, বাবা মারা অনেক বেশি অবহেলিত হতো। আলেমদের বয়ান মানুষ গ্রহণ করে যুগ যুগ ধরে চোখের পানি ছেড়ে মাহফিল মঞ্চ থেকে তওবা করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে তারা বের হয়ে যাচ্ছে। মাদকে গোটা দেশ ভরে যেত আলেমদের বয়ান যদি বন্ধ হয়ে যেত। কথা ঠিক না ঠিক জোরে বলেন? জিনা, ব্যভিচার, সমকামিতা সমাজের মধ্যে সয়লাব হয়ে যেত আলেমদের অবদান যদি না থাকত। এই জন্য আলেমরা আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত। কোরআন মাজিদ আল্লাহ তাআলা তাদের মর্যাদার কথা তুলে ধরে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ তাআলা ঈমানদারদের সম্মান বৃদ্ধি করে দেব এবং যারা আলেম তাদের সম্মান আমি এতটা বৃদ্ধি করে দেব। ভিন্ন আল্লাহ পাক আরেকটু ভিন্নভাবে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো কাজ করে আমি মানুষের অন্তরে ওই সমস্ত ব্যক্তিদের জন্য মোহাব্বত সৃষ্টি করে দেই। সমাজের আলেমদের প্রতি মানুষের যে ভালোবাসা এটা অকৃত্রিম, কোনো লৌকিকতা নাই। সমাজের মানুষের আলেমদেরকে নিঃস্বার্থ ভালোবাসে, ঠিক না ঠিক জুড়ে বলেন? আলেমদেরকে সমাজের মানুষরা সম্মান করে, নিঃস্বার্থ সম্মান, তাদের কাছে কোনো সার্থকতা খুঁজে না। আর এই সম্মান বোধ মানুষের অন্তরে আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সমাজটাকে মাদক মুক্ত বানাতে সবচেয়ে বড় অবদান হচ্ছে আলেমদের। সন্ত্রাস মুক্ত বানাতে সবচেয়ে বড় অবদান আলেমদের। কথা ঠিক না ঠিক যদি বলেন? আপনাদেরকে দু একটা এক্সাম্পল দিয়ে খুব সহজে বুঝতে পারবেন। আমাদের দেশে স্কুলে আমাদের মেয়েরা ছেলেরা পড়াশোনা করছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাদক আছে না নাই? হুজুর আওয়াজে বলেন। বিশ্ববিদ্যালয়ে তো মাদক প্রকাশ্যেই সেবন করা হয়, গাঁজা প্রকাশ্যেই সেবন করা হয়। স্কুলের বাচ্চারাও কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা ধূমপান করছে, সিগারেট পান করছে, এগুলো আবার ছোট্ট করে ভিডিও করে এগুলো টিকটক বানিয়ে তারা ফেসবুকে আপলোড করছে। এই বাস্তবতা কি সমাজ আছে না ভাই? আচ্ছা, বুকে হাত দিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে বলেন তো, সমাজের মধ্যে প্রকাশ্য যারা ধূমপান করে, মাদকের ব্যবসা করে, চোরাচালানের সাথে ব্যবসা যারা জড়িত, সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে, এদের মধ্যে আল্লাহ পাকের কোরআনের হাফেজ পাওয়া যায়? আরো যদি বলতে হবে, আলেম পাওয়া যায় না? পাওয়া যায় না, পাওয়া যাবে না। এই বাংলাদেশে দেখবেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার পরেও মাদক নিষিদ্ধের কোনো আইন বাংলাদেশে নাই। বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ আইন আছে, ঠিক কিনা বলেন? অথচ মাদক নিয়ন্ত্রণ হবে কেন? মাদক তো আল্লাহ 1000 বছর আগে হারাম করে দিয়েছেন।
যেই মাদককে আল্লাহ হারাম করেছেন মানুষ সেই মাদকের লাইসেন্স দেওয়ার কোনো অধিকার রাখে না। আল্লাহ যেটা হারাম করেছেন বান্দা যদি লাইসেন্স দেয় তাহলে সরাসরি আল্লাহর সাথে সে যুদ্ধ ঘোষণা করবে, ঠিক কিনা? সে তাগুতের ভূমিকায় উত্তীর্ণ হলো। আল্লাহ করেছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন স্বয়ং আল্লাহ, আপনি দিয়ে দিন লাইসেন্স। বাংলাদেশে 21 বছর বয়স হয়ে গেলে কোনো নারী এবং পুরুষ সরকারের কাছে যদি আপনি লাইসেন্স চাই, সে আপনাকে লাইসেন্স দিবে। একটা এলাকায় যদি বাংলাদেশের আইন আছে 100 মদখোর যদি লাইসেন্সধারী এক এলাকায় থাকে, তারা যদি একটা ট্রেড লাইসেন্স চায় সরকারের কাছে যে আমাদের এই এলাকায় একটা মদের বার করা উচিত, সরকার আপনাকে সেই সুযোগ সুবিধাও দেবে। এই জন্য অনেক সময় যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবীরা গ্রেফতার হওয়ার পরে খুব মাথা উঁচা করে বড় গলায় বলে যে আমাকে হেনস্থা করছেন কেন, আমার তো মদ খাওয়ার লাইসেন্স আছে। কয়েকদিন আগে চাঁদপুরে এক টিকটকার মহিলাকে ধরেছে পুলিশ। পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েছে মেয়েটা। মেয়ে বলছে আপনারা আমাকে হেনস্থা করছেন কেন, আমি মদ খেয়েছি তো কি হয়েছে, আমার তো লাইসেন্স আছে। 300 ফিটে যৌথ বাহিনীর অভিযানে প্রাইভেট কার সার্চ করেছে, বিদেশি মদ সহ পেয়েছে। লোক একদম নারী খুব ক্ষিপ্ত হয়ে গেছে যৌথ বাহিনীর উপর যে আপনারা আমাকে বেইজ্জত করছেন কেন, আমার মান সম্মান নাই, আমার পরিবারের সবাই জানে আমি মদ পান করি আর আমার লাইসেন্সও আছে। নাউজুবিল্লাহ পড়েন। খুব ঠান্ডা মাথায় গর্বের সাথে বলতেছে আমার পরিবারের সবাই জানে, আমার বাপ্পা সবাই জানে আমি মদ খাই আর আমি এটা লাইসেন্স দিয়েই খাচ্ছি, সুতরাং আপনারা আমাকে হেনস্থা করতে পারেন না। একটি মুসলিম দেশে লোকেরা গর্বের সাথে বলবে যে আমার মাদকের লাইসেন্স আছে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত পরিতাপের কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এটা পরিবর্তন কি করে আসবে? শুধু ওয়াজ দিয়ে পরিবর্তন করা সম্ভব হবে না। ওয়াজের মাধ্যমে সমাজের বিরাট একটা অংশের মানুষ এখান থেকে বের হয়ে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ইসলাম শুধুমাত্র ওয়াজের কথা বলে নাই। ইসলাম ওয়াজের পাশাপাশি সমাজকে সুশৃঙ্খলা বানাবার জন্য একটা কমপ্লিট জীবন ব্যবস্থা মানুষকে উপহার দিয়েছে। মানুষ যদি সেই আইন কানুন গুনাহ ফলো করে, গোটা সমাজের মধ্যে একটা মাদক সেবী খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ আইন করে দিয়েছে মদ্যপান করলে তাকে 80টা দুর্রা মারা হবে, বেত্রাঘাত করা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত ওমর রাস্তায় ঘুরে ঘুরে দেখতেন কোন মাদক সেবী আছে নাকি। এমনকি নিজের ছেলে মদ পান করার অপরাধে, নিজের ছেলে মদ্যপান করেছে, তাও মিশরে গিয়ে। কোথায় গিয়ে? মিশর গিয়ে মদ্যপান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ এসেছে। হযরত ওমর বললেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজেতা, তিনি ছিলেন সেখানকার গভর্নর। তিনি বললেন, তাকে অবগত করানো হলো আপনার ছেলে অন্যায় করেছে। অর্ধজাহানের শাসক, তার ছেলে মদ্যপান করার অপরাধ করেছে। তিনি বললেন আমার ছেলে হোক আর আমার ভাই হোক আর বাপ হোক, ইসলামী কানুন অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা করা হোক। তাকে যখন বেত্রাঘাত করা হচ্ছিল, এক একটা ইতিহাসের বর্ণনা এক এক রকম পাওয়া যায়। কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারায় আনা হয় এবং সেখানে শাস্তি প্রয়োগ করতে বলা হয়। যিনি মারছিলেন তিনি খলিফার ছেলে হওয়ার সুবাদে একটু আস্তে আস্তে মারতেছিলেন। হযরত ওমর বললেন, তোমার বেত্রাঘাত হচ্ছে না, এবার ব্যাটটা আমার হাতে দাও। নিজের হাতে ব্যাট নিয়ে সন্তানের উপরে এত জোরে আঘাত করেছিলেন যে আঘাতে তার সন্তানের মৃত্যু হয়েছিল। এটার নাম ইসলামী শাসন ব্যবস্থা, যেখানে কোনো স্বজনপ্রীতি থাকে না, কোনো পার্সিয়ালিটি থাকে না। এই রকম আইন এবং কানুন যদি সমাজে বাস্তবায়ন করা যেত, সমাজটা একটা সোনার সমাজে পরিণত হতো। আমরা যদিও মুখে বলি সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কিন্তু এই সোনার বাংলাদেশে কত শ্রেণীর যে এত নাপাক লোক আছে, লোভী মানুষ আছে, এত শয়তান এই দেশে বসবাস করে। এক একজনের শাসকের আমলনামা দেখলেই তার টের পাওয়া যায়।
স্বৈরাচারী হাসিনা জনগণের সামনে বলেছিল, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আসি শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। মানুষকে বুঝিয়েছে আমার কিছুই নাই, জনগণ আপনাকে শুধুমাত্র ভালোবাসা দেওয়া ছাড়া আমার কিছুই নাই। কয়েকদিন আগে তার লকার সার্চ করা হয়েছে, বেশি কিছু পাওয়া যায় নাই। ব্যাংকে স্বৈরাচারী হাসিনার লকারে মাত্র 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে, মাত্র। এটা আবার প্রকাশিত হওয়ার পরে উনি আবার ভারত থেকে ওনার একটা কল রেকর্ড শুনতে পেলাম। উনি বললেন যে দেখেন, এই যে 832 ভরি স্বর্ণ, এগুলো তো আমি প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকাই নাই, এগুলো আমি আগেই ঢুকাইছি। এর মানে 96 এর আগে যে তাই হয়ে থাকে, তাহলে উনি আজ থেকে 30 বছর আগে 832 ভরি স্বর্ণ পাইল। কথা বলেন ঠিক না? তাহলে উনি বললেন যে আমরা তো ফকির পরিবারের নয়, আমরা সম্ভ্রান্ত পরিবারের, আমার মায়ের গহনা আছে, আমার নানির গহনা আছে, উনিগুলো বললেন। তাহলে আপনার মা এবং নানির গহনা কোন আমলের? দেশ স্বাধীন হওয়ার পরের আমলেই তো। স্বাধীন হওয়ার পরে তো 1974 সালে আপনার বাবার শাসন আমলে এই দেশের লোকেরা দুর্ভিক্ষের কারণে না খেয়ে মারা গেছে। মশারি দিয়ে শাড়ি পরে তারা ইজ্জত সম্মান রক্ষা করার চেষ্টা করেছে, কুকুরের সাথে খাবার নিয়ে ডাস্টবিনে পারাপারি করেছে। সেই আমলে আপনি 832 ভরি স্বর্ণকে এগুলাকে গুদামজাত করেছেন। আপনাদের চেয়ে বড় লুবি শয়তান আর জমিনে হতে পারে না। উনি বলে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কিছু করি না, সব আগেই জমা করেছি। প্রেসিডেন্ট না হয়ে আপনি 832 ভরি স্বর্ণ জমা করেছেন। আবার ডায়লগটা দেয় কি, আমি আমার জন্য কি করেছি? নিজের জন্য আমি কিছুই করি নাই। এই জন্য আমি এক জায়গায় মজাক করে বলেছিলাম, উনি নিজের জন্য কিছুই করেন নাই, যা করেছেন সব ব্যাংকের লকারের জন্য করেছেন। ঠিক না? আল্লাহ তাআলা এই ধরনের জালেমদের থেকে এই জাতিকে কিয়ামত পর্যন্ত হেফাজত করুন। জোরে কোন আমিন। স্বৈরাচার হওয়ার কারণে, আলেম বিদ্বেষী হওয়ার কারণে গোটা দেশের মানুষ তার উপর লানত বর্ষণ করে, এমনকি আল্লাহর কাছে দোয়া করে যেন তার মৃত্যুদণ্ড হয়ে যায়, ফাঁসির মঞ্চে যেন তারা চড়াই দেওয়া হয়। পক্ষান্তরে আরেকজন শাসক, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মানিত স্ত্রী, তিনিও তিনবারের প্রাইম মিনিস্টার ছিলেন বাংলাদেশে, আজকে মৃত্যু শয্যায় শায়িত তিনি। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, আলেম থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে অরাজনৈতিক ব্যক্তিবর্গ সকলে মিলে তার নেক হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কত পার্থক্য বুঝতে পেরেছেন তো? দুজনেই বাংলাদেশের শাসক ছিলেন, দুজন মহিলা নেত্রী ছিলেন। একজনের জন্য মানুষ দোয়া করে তার মৃত্যুর জন্য, আরেকজনের দোয়া করে তার নেক হায়াতের জন্য। মানুষ কর্মে সম্মানিত হয়, হিংসা দিয়ে মানুষ কখনো বড় হয় না, অহংকার দিয়ে মানুষ সম্মানিত হয় না, মানুষ লাঞ্ছিত হয়। কথা বলুন ঠিক কিনা বলেন? বিনয় দিয়ে মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয়, মানুষের কাছেও সম্মানিত হয়। 2013 সালে হেফাজত ইসলামের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা, ছাত্র জনতা শাপলা চত্বর যখন জমা হয়েছিল, রাতের আধারে লাইটগুলো বন্ধ করে দিয়ে আলেমদের উপরে যে নির্বিচারে গুলি চালানো হয়েছিল, কত মানুষকে সেদিন শহীদ করা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল। বেগম জিয়া ওই সময় তার দলের নেতা কর্মীদেরকে ঘোষণা করেছিলেন যে তোমরা হেফাজতের নেতৃবৃন্দকে সঙ্গ দাও। আবার আলেমরা শহীদ হওয়ার পর জাতীয় সংসদে দাঁড়িয়ে আলেমদের পক্ষে প্রতিবাদ করেছিলেন। আলেমদের পক্ষ হয়ে কত মানুষ শহীদ হয়েছে। নিজেকে ট্রাক দিয়ে যখন বাড়িঘর ঘেরাও দেওয়া হয়েছিল, তখন তিনি আলেমদের পক্ষে বলেছিলেন যে কতজন আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন। এরকম বলে বলে আলেমদের পক্ষে অবস্থান নিয়েছে। আমি এখানে রাজনীতি করতে আসিনি, শুধু মেসেজ দিয়েছি, আপনি যে দলের রাজনীতি করেন না কেন, যদি আলেম ওলামাদেরকে সম্মান করেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দেবে। আলেমদের সম্মান দেওয়ার পক্ষে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন তো হাত দেখতে চাচ্ছি। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আপনাদের মনে করিয়ে দেই। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال كن عالما أو متعلما
আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা তুমি আলেমের শ্রোতা হও, অথবা আলেমকে তুমি মোহাব্বত করো, খবরদার আলেম বিদ্বেষী হয়েও যাও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস সেটাই প্রমাণ করেছে, আলেম বিদ্বেষী হয়েছে যারা, লাঞ্ছিত অপমানিত হয়েছে তারা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আলেমদের ব্যাপারে বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের মধ্যে সবচেয়ে আদনা, একেবারে নিম্নবর্তী সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, তাম দুনিয়ার সমস্ত আবেদদের উপরে এলাকার আলেমদের মর্তবা ঠিক তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদের বিরাট মর্যাদা, তারা কোরআন এবং সুন্নাহর ধারক এবং বাহক, তারা নবীগণের ওয়ারিস। তাদের সাথে আপনার বিদ্বেষের সম্পর্ক থাকবে কেন? আলেমদের সাথে থাকবে আপনার ভালোবাসার সম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক। কারণ এই পৃথিবীতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, খরাজানা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী। নবীজির সাথে নামাজ পড়ে মসজিদে নববী থেকে একসাথে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় জনক ব্যক্তি আসলো। ওয়াসআলা, হুজুরকে ডেকে প্রশ্ন করলো, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। আবারও জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? নবী চুপ হয়ে গেলেন, জবাব দিলেন না। তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? নবী তাও জবাব দিলেন না। পাল্টা প্রশ্ন করে বসলেন, ও সাহাবীরে, বারবার কিয়ামতের কথা জানতে চাও? ফামা আদাত্তালাহা, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ। মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না। এমন বিভীষিকাময় সেই দিনের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা জমা করতে পারিনি, তবে দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আল মারউ মা মান আহাব্বা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকবে। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার জীবদ্দশায় আল্লাহর নবীর সাহাবীদেরকে জীবনে এত আনন্দিত কোনোদিন হতে দেখিনি। এই কথা বলার পরে, সাহাবায়ে কেরামের কথা শোনার পরে সাহাবীদেরকে যত আনন্দিত আমি হতে দেখেছি, হুজুর বলেছেন, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের হাসর আল্লাহর নবীর সাথে হবে, বলেন ইনশাআল্লাহ। আমাদের হাসর উলামাদের সাথে হবে, শহীদদের সাথে হবে। কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো লম্পট, কোনো খেয়ানতকারী, কোনো বেনামাজি, কোনো পাপিষ্ঠের সাথে আমাদের হাসর যেন না করেন। একটু জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, দ্বীন, ইসলাম, কোরআন সুন্নাহ যেভাবে আছে ঠিক হুবহু সেভাবে শিখে নিতে হবে উলামাদের কাছ থেকে। কারণ আলেমরা নবীগণের ওয়ারিস। আলেমরা কি? নবীগণের ওয়ারিস। এই কথা কেন বললাম? এর রহস্য আছে। আমাদের সমাজে বর্তমানে শরীয়তের ব্যাপারে জ্ঞান না থাকার পরেও দেখবেন বয়াতিরা মানুষদেরকে কোরআন সুন্নাহর কথা বলে। বাউল শিল্পীরা ইসলাম নিয়ে মন্তব্য করে। কথা বলে না কেন? আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয়, ফাইটটা যায় মার্কা একটা শিল্পী ছিল না বাংলাদেশে? সংসদে দাঁড়িয়ে বলেছিল, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার সব পড়া শেষ। সব পড়া শেষ সোনার বাংলাদেশ। কেমন পড়া পড়েছে? যদি এতই তুমি পড়ে থাকো তাহলে তুমি আর গান বাজনা করতে না, তওবা করে আল্লাহর ওলি হয়ে যেতে। ঠিক কিনা বলেন? সে বলে সিয়াসিত্তার সব আমরা পড়ে ফেলেছি। বাউলের কাছ থেকে লোকেরা ইসলাম শিখতে চায়। এখনো পর্যন্ত গ্রামগঞ্জে, বিশেষ করে 90-এর দশকে আমরা যখন ছোট ছিলাম,
তখন দেখেছি গ্রামগঞ্জে জারি গানের ক্যাসেট বাজত। এগুলো আমার মুরব্বীরা শুনে শুনে কান্না করত, এত আবেগ নিয়ে মানুষ শুনতো। বর্তমানে অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে এসে বাউলরা একটু অ্যাডভান্স হয়েছে। এই যে আমাদের ওয়াজ মাহফিল যেমন রেকর্ড হয়, ওদের বাউল গানও রেকর্ড হয়। এরা ইসলামের যে সমস্ত মূর্খতা সুলভ ব্যাখ্যা দেয় মানুষের সামনে, এগুলা কখনো কুফুরি বক্তব্য দেয়, কখনো শিরিকি বক্তব্য দেয়। যেহেতু কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই, এমন এমন কথা বলে যে কথা বিশ্বাস করলে মানুষ বেঈমান কাফের হয়ে যায়। একজনে বলছে, এক বাউল নামক ফাউল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা ছিলেন, সুতরাং 17 হাত ছিল তার লিঙ্গ। মানুষের সামনে গানের নামে নবীদের ব্যাপারে কি মেসেজ তারা দেয়, নাউজুবিল্লাহ বলবেন না ভাই? শুধু কি তাই, এমনও কথা বলে তারা যে গুরু যিনি তিনি আল্লাহ, তিনি গুরু তিনি আল্লাহ। এমনকি তার গুরু যাকে মানে কোনো কোনো ক্ষেত্রে তারা নবীদের উপরে গুরুর মর্যাদা দেয়। আবার প্রচার করে বেলায় এমন কথা বলে যে গুরুর যে বিশ্বাস যারা করবে, মালাকুল মউত তার জান কবজ করতে পারবে না ততক্ষণ, গুরু পারমিশন দেবে না যতক্ষণ। এই ধরনের কথা বাউল গানের নামে, জারি গানের নামে, বয়াতি গানের নামে যদি প্রচার করে, হক্কানে আলেম ওলামা কি এগুলো প্রতিবাদ জানাবে না? যদি বলেন প্রতিবাদ জানান, তারা বলে আমরা নাকি ভিন্ন মতকে সহ্য করতে পারি না। এই যে মানিকগঞ্জের আবুল সরকার সর্বশেষ কথা বলতে বলতে বহুত ফাহেসা কথা তো সারা জীবন বলেছে, এরকম হিসাব নাই যে কত ফাহেসা বলেছে। বলতে বলতে আল্লাহর নামে মিথ্যা কথা, চারটা মিথ্যা কথা বানিয়ে বলেছে যা আল্লাহ এক মুখে কয় কথা বলে। আল্লাহর এটা মুখ, নাউজুবিল্লাহ না অন্য কিছু, এটা আর মুখে উচ্চারণ করা সম্ভব না, নিজের নিতম্বের দিকে ইঙ্গিত করেছে। আল্লাহ তাআলার শানে এমন বড় গুস্তাখি যে করেছে, আমি আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর কসম করে বলি, আমার মনে একটা বিশ্বাস ছিল যে আল্লাহকে যদি কেউ গালি দিয়ে ফেলে, অন্তরে পক্ষে সামান্য তো ঈমান যার অন্তরে আছে, সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত ইসলাম, হোক জাতীয় পার্টি, হোক এনসিপি, সে যে দলের মুসলমান হোক না কেন, আল্লাহকে গালি দিয়েছে, এই ব্যক্তি অন্তরে পক্ষে তার হৃদয়ে এত ক্ষত তৈরি হওয়ার কথা এটা শোনার পরে যে ওই গালি দেওয়া ব্যক্তির পক্ষে কোনো মুসলমান অবস্থান গ্রহণ করতে পারে না। এটা আমার একটা বিশ্বাস ছিল, কিন্তু সেই বিশ্বাসটা আমার ভেঙে গেছে। আমি দেখি এই বাউলের পক্ষেও বাংলাদেশের কিছু ফাউল বুদ্ধিজীবী দাঁড়ায় গেছে। শুধু বুদ্ধিজীবী দাঁড়ায় না, কিছু রাজনীতিবিদ দাঁড়িয়েছে। এনসিপি সবে মাত্র রাজনীতি শুরু করেছে, তারা দেখি বাউলদের পক্ষে স্টেটমেন্ট দেয়। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গোটা বিএনপিটাকে ধ্বংস করার জন্য এর মতো একজনই যথেষ্ট। আমরা গোটা বিএনপির সমালোচনা করি না, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে তিনি সংযোজন করেছিলেন, আল্লাহর উপর আস্থা তিনি সংযোজন করেছিলেন, যার দরুন মানুষের এত ভালোবাসা তিনি পেয়েছিলেন, তার ইন্তিকালে বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ জানাজা মানুষ উপহার দিয়েছিল। ঠিক কিনা যদি বলেন? কিন্তু তার আদর্শে সৈনিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগুলো মুখে কি বলে? একবার বলে শরিয়া আইন বিশ্বাস করি না, আমরা শরিয়া মানি না। যুবক ভাইরা, শরিয়া আইন মানে আল্লাহর আইন। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহর আইন বিশ্বাস করি না, তার মুসলমান বলার কোনো সুযোগ আছে? আরো যদি বলেন, একদিক থেকে আপনি শরিয়া আইন মানেন না বলে গোস্তাখি করলেন, বেয়াদবি করলেন, আপনাকে আমি তওবার আহ্বান করেছিলাম, আপনি তওবা করেন নাই। আপনার যে তওবা করলেন না, শরিয়া আইন বিশ্বাস করলেন না, ইনশাআল্লাহ এর জবাব আপনি অন্ততপক্ষে আগামী নির্বাচনে পাবেন। সর্বশেষ আবুল সরকার আল্লাহরে গালি দিয়ে ফেলেছে, আপনি সেখানে রাজনীতি করতে আসছেন। যে সমস্ত তাওহীদি জনতা তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আন্দোলন করেছে, আপনি বললেন যে উগ্র ধর্মান্ধরা বাউলদের উপর হামলা করেছে, তার তীব্র নিন্দা জানাই। বাউলদের উপর আক্রমণ হয়েছে, যদিও হয় নাই, ধরে নিলাম আক্রমণ হয়েছে, আপনার খুব কলিজা আগুন লেগেছে, বাউলদের মোহাব্বত জাগলো, আল্লাহকে যে গালি দিয়েছে আপনার কলিজা আগুন লাগলো না কেন? এর দ্বারা প্রমাণ হয় আল্লাহর কসম আপনার মধ্যে ঈমান নাই। আমি অবাক হয়ে যাই, এটা আমার বিশ্বাস ছিল,
কিসের আওয়ামী লীগ আর কিসের বিএনপি, কিসের জামাত, কিসের এনসিপি? আল্লাহর শানে যদি বিয়াদবি কেউ করে, কোরআনের সম্মান যদি কেউ নষ্ট করে, নবীজির সম্মান যদি কেউ নষ্ট করে, অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। তার পক্ষে মুসলমান থাকতেই হবে। যদি না থাকে মুনাফেক। ঠিক না বেটা? যদি না থাকে সে কি? এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছে। আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ বানায় দেন। জোরে কোন আমিন। পুরা জাতিকে ঐক্যবদ্ধ বানার জোরে কোন আমিন। এবার কোরআন থেকে ছোট্ট একটা রেফারেন্স শোনাই আপনাদেরকে। আমরা এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে, নাস্তিকদেরকে কেন ভালোবাসতে পারি না? ক্ষুধাদ্রোহীদেরকে কেন সম্মান করতে পারি না? এই যে ফরহাদ মাজহার নামক এক কুলাঙ্গার আছে বাংলাদেশে, বুড়ো হয়ে গেছে, বুড়া শয়তান। কি শয়তান জোরে বলেন, আরো জোরে বলেন। মাফ করবেন, তাকে আমরা বুড়া শয়তান বলতে বাধ্য হলাম। এই জন্য বুড়া শয়তান বলেছি। ক্ষুধাদ্রোহী আবুল সরকারের পক্ষে সে অবস্থান গ্রহণ করেছে, এই জন্য তাকে বুড়া শয়তান না বলে অন্য কোনো শব্দ বলার কোনো সুযোগ নেই। ঠিক কিনা বলেন? আবুল সরকারের পক্ষে নাকি মানিকগঞ্জে উনি মানববন্ধন করতে যাবেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজুল্লাহ বলেছেন যে তুমি যাও মানিকগঞ্জে, তুমি যাও মানিকগঞ্জে, তাওহীদি জনতা তোমার দাড়িগুলা কুদাল দিয়ে কামায় রাখবে।